ও মা মা, আমি তোমার জামাই বাড়ি আজ যাবো না। তার মার কথা শুনে শুনে খালি আমারে মারে আর গাল ধরে ধরে খেদাই দেয় মা। আরে শোন শোন, মন খারাপ করিস না, শ্বশুর বাড়ি তো মানাই নিতে হয়। মেয়ে মানুষ হইছো, মানাই নিতে হবে। শ্বশুর শাশুড়ি একটু কয়, ও কিছু হয় না। তুমি চুপ করে থাকবা, মুখ বুঝে থাকবা, তুমি সহ্য করবা। আল্লাহ তোমারে একদিন না একদিন ঠিকই সুখ দেবে। ও মা, মা এই সব কথা কতি কতি যখন একটা বাচ্চা হয়ে যায় মা, তখন তো আর শ্বশুর বাড়ি থাকা যায় না, সম্ভব হয় না। তখন তো মানুষ কয় যে কেন বিয়ের পরে পরে ডিভোর্স না দিয়ে একটা বাচ্চার পর কেন ডিভোর্স দিয়েছো, তখন তো মানুষ এই কথা কয় মা। এমন একটা বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চার মুখের দিক তাকাই হইলেও তুমি থাকো। তুমি এরকম কাজ করো না। দেখো, তুমি যদি এখন ডিভোর্স দিয়ে চলে আসো, তাহলে তো গ্রামে আমরা মুখ দেখাতে পারবো না, আমাকে মান সম্মান থাকবে না। তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি ওই শ্বশুর বাড়ি থাকবা না মা, এই জন্যই তো মেয়েদের জীবনে এইরকমই অন্ধকার নামে আসে মা। মারা তো বোঝে না, যে যায় শ্বশুরবাড়ি সে বোঝে তার কতটা জ্বালা। ও মা, সব কাজ করি তারপরেও তাকে মন পাই না। না মা না, তুমি কলিও আমি আজ যাব না, তুমি যা কও কও, আমি আজ যাব না।